जो भय पैदा किया गया है, भारतीय वायुसेना द्वारा दिखाए गए अद्भुत कौशल ने, भारतीय सेना की जांबाजी ने, तीनों सेनाओं के जबरदस्त समन्वय ने ऑपरेशन सिंदूर में पाकिस्तान को इतनी जल्दी घुटने टेकने पर मजबूर कर दिया था। আপনারা দেখছেন শিরোনাম আপডেট পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট আরামবাগ হুগলি কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট নিউ হসপিটাল রোড রামপুরহাট বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুবেদার মেজর পবন কুমার, হেডকোয়ার্টার্স 10 নম্বর ইনফ্যান্ট্রি ব্রিগেড, 4 নম্বর জম্মু অ্যান্ড কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রির রাইফেলম্যান সুনীল কুমার বীরচক্র, ল্যান্স নায়ক দীনেশ কুমার 5 নম্বর ফিল্ড রেজিমেন্ট, অ্যাভিয়েশন টেকনিশিয়ান বোট মুরলী নায়ক 851 নম্বর লাইট রেজিমেন্ট, হাবিলদার সুনীল কুমার সিং 237 নম্বর ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি, সার্জেন্ট সুরেন্দ্র কুমার বায়ুসেনা মেডেল 39 নম্বর উইং। নয়াদিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে রোল অফ অনার সেকশনে এই 6 বীর শহীদের নাম প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে স্মারকের দেওয়ালেও তা খোদাই করা হয়েছে। এর মাধ্যমে এই অভিযানে ভারতীয় সেনার ক্ষয়ক্ষতির বিষয়টি প্রথমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে এলো। 2025 সালের পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সক্রিয় জঙ্গি পরিকাঠামো গুঁড়িয়ে দিতে ভারতীয় সশস্ত্র বাহিনী যে সামরিক অভিযান চালিয়েছিল, হ্যাঁ, সেই অপারেশন সিঁদুরে প্রাণ হারানো 6 জন বীর ভারতীয় সেনার নাম এই প্রথমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল ভারত সরকার। 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চলা 4 দিনের এই রক্তক্ষয়ী সংঘর্ষে সামরিক ক্ষয়ক্ষতির নানা জল্পনা ও রিপোর্ট সামনে এলেও সরকারের তরফে শহীদ জওয়ানদের পরিচয় আনুষ্ঠানিকভাবে গোপনই রাখা হয়েছিল। আর এবার যুদ্ধ স্মারকের দেওয়ালের নাম খোদাইয়ের মাধ্যমে সেই ধোঁয়াশা দেশবাসীর কাছে, শুধু দেশবাসী কেন বিশ্ববাসীর কাছেই কেটে গেল। এই তালিকাটা স্পষ্ট করে দেয় এবং প্রমাণ দেয় যে অপারেশন সিঁদুর ছিল ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীর একটি অত্যন্ত সমন্বিত ও যৌথ সামরিক অভিযান, যে অভিযানে 2 বাহিনীর জওয়ানরাই বীরত্বের সঙ্গে লড়াই করে শহীদ হয়েছেন। এদের মধ্যে রাইফেলম্যান সুনীল কুমারকে মরণোত্তর বীরচক্র এবং সার্জেন্ট সুরেন্দ্র কুমারকে বায়ুসেনা মেডেলে ভূষিত করা হয়েছে। কেন এবং কিভাবে এই অপারেশন সিঁদুর সংঘটিত হয়েছিল অবশ্যই জানার চেষ্টা করব। তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। পশ্চিম মেদিনীপুরের অন্যতম সিবিএসই বোর্ডের অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিক কোয়েড স্কুল আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। এখানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্ববিভাগে উচ্চমানের শিক্ষা প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য 50 কিলোমিটারের মধ্যে হস্টেল এবং যানবাহনের সুবিধাও রয়েছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। বর্তমানে 2026 ও 27 বর্ষের ভর্তি চলছে। আমাদের ঠিকানা কাবিলপুর দেবরা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8337860808 এবং 8016050738। আরামবাগের মতো শহরে উৎকৃষ্ট মানের চিকিৎসা পরিষেবা দিচ্ছে বসন্তপুর হাসপাতাল। এটি 50টি বেড সম্পন্ন স্বাস্থ্যসাথী কার্ডের দ্বারা মান্যতাপ্রাপ্ত বি গ্রেডেড হাসপাতাল। এখানে নেফ্রোলজিস্ট, অঙ্কোলজিস্ট, ফেসিয়াল সার্জন, ইউরোলজিস্ট, ল্যাপ্রোস্কোপিক সার্জনের মতো একাধিক ক্রিটিক্যাল বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা রোগ নিরাময়ের সুবন্দোবস্ত রয়েছে। চিকিৎসক এবং রোগীর মধ্যে সুসম্পর্কের উৎকৃষ্ট উদাহরণ দেখা যায় বসন্তপুর হাসপাতালে। আমাদের ঠিকানা বসন্তপুর লিংক রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9832204795 এবং 9733942986।
আপনারা দেখছেন শিরোনাম আপডেট পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট আরামবাগ হুগলি কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট নিউ হসপিটাল রোড রামপুরহাট বীরভূম। ফিরে এলাম বিরতির পর, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। কথা হচ্ছিল অপারেশন সিঁদুর নিয়ে। কেন এবং কিভাবে শুরু হয়েছিল এই অপারেশন সিঁদুর? গত বছরের অর্থাৎ 2025 সালের 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে বৈতরণ উপত্যকায় জঙ্গি হামলার ঘটনায় মূল নিশানা ছিলেন পর্যটকেরা। অভিযোগ, জঙ্গিরা ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে পেছে পেছে গুলি করেছিলেন পর্যটকদের। অসমের এক অধ্যাপকের বিবৃতি অনুযায়ী তাকে কালেমা তৈয়ব পাঠ করতে বলা হয়েছিল। তিনি জানতেন বলেই সেদিন বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই পাক আশ্রিত জঙ্গিরা এটা শুনে ভেবেছিলেন উনি বোধহয় মুসলিম সম্প্রদায়ের কেউ। মহিলা বা শিশুদের সেদিন কিন্তু মারা হয়নি, তাদের চোখের সামনেই খুন করা হয়েছিল পুলিশদের। কেউ হারিয়েছিলেন স্বামীকে, কেউ বা সন্তানকে, কেউ বা তার গুরুজন বা বাবাকে। পেহেলগাঁওয়ে নিহতদের অধিকাংশই স্ত্রী পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। স্ত্রীদের সামনেই তাদের স্বামীকে খুন করা হয়েছিল। সেদিন নিহত হয়েছিলেন 26 জন ভারতীয় নিরীহ পর্যটক। নিহতদের মধ্যে এমন অনেকেই ছিলেন যাদের সদ্য বিয়ে হয়েছিল, মধুচন্দ্রিমায় গিয়েছিলেন তারা জম্মু কাশ্মীরে। এই ঘটনার পর সদ্য বিধবা মহিলাদের করুণ ছবি সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছিল। বিশেষ করে ভাইরাল হয়েছিল হরিয়ানার নৌসেনা আধিকারিক বিনয় নরওয়ালের স্ত্রী হিমাংশী নরওয়ালের সেই ছবি। উপত্যকার মাঝে সবের নিথর দেহ আঁকড়ে তাকে বসে থাকতে দেখেছিল সোশ্যাল মিডিয়ার মানুষ। হিন্দু মহিলারা সাধারণত কপালে সিঁদুর পরে বিবাহের চিহ্ন বহন করার জন্য। অভিযোগ, পেহেলগাঁওয়ের জঙ্গিরা সেই চিহ্ন মুছে দিয়েছিলেন, আর তারই বদলা হিসেবে ভারতীয় হিন্দু সধবা নারীদের মাথার সেই সিঁদুরের নামের শপথ নিয়ে সেদিন পাকিস্তানের ওই জঙ্গি ঘাঁটিগুলি ঘুরিয়ে দেওয়ার নামই দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর। ভারতীয় সেনা জওয়ানদের দেওয়া এই নামকরণে শিলমোহর দিয়েছিলেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদী। 7ই মে ভোররাত থেকে ভারতীয় সেনা ও বিমান বাহিনী যৌথভাবে সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ভেতরে ঢুকে জৈশ-ই মোহাম্মদ লস্কর-ই তৈবার ঘাঁটিগুলি সহ মোট 9টি প্রধান জঙ্গি ঘাঁটি এবং লঞ্চ প্যাডে নিখুঁত নিশানায় ও বিধ্বংসী প্রিসিশন স্ট্রাইক চালিয়েছিল। টানা 4 দিন ধরে চলা এই তীব্র সামরিক সংঘাতের পর ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস তাদের মধ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে 10ই মে দুই দেশের সামরিক পদক্ষেপ বন্ধ করেছিল। এই অপারেশনের মাধ্যমে শুধুমাত্র পাকিস্তানই নয়, একই সঙ্গে আমাদের আর এক প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকেও তবক শেখানো হয়েছিল। কারণ সেই দেশ থেকেও নানা সংগঠন ও রাজনৈতিক দল ভারতের বিরুদ্ধে একের পর এক বিদ্বেষমূলক মন্তব্য করেছিল। 2019 সালে ইন্ডিয়া গেটের কাছে তৈরি হওয়া ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে নাম অন্তর্ভুক্তের মাধ্যমে স্বাধীন ভারতের ইতিহাসে অপারেশন সিঁদুর এক ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল স্থান পেয়ে গেল তার বলার অপেক্ষা রাখে না। জাতীয় যুদ্ধ স্মৃতি সৌধে এই 6 বীর সেনার নাম সংযোজন শুধু তাদের আত্মত্যাগের সরকারি স্বীকৃতি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের কাছেও দেশের নিরাপত্তায় তাদের অবদানের এক স্থায়ী স্মারক হয়ে থাকবে, এমনটাই আমাদের মনে হয়। আর আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। আর হ্যাঁ, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। जो भय पैदा किया गया है, भारतीय वायुसेना द्वारा दिखाए गए अद्भुत कौशल ने, भारतीय सेना की जांबाजी ने, तीनों सेनाओं के जबरदस्त समन्वय ने ऑपरेशन सिंदूर में
पाकिस्तान को इतनी जल्दी घुटने टेकने पर मजबूर कर दिया था। नौसेना द्वारा पैदा किए जो भय पैदा किया गया है, भारतीय वायुसेना द्वारा दिखाए गए अद्भुत कौशल ने, भारतीय सेना की जांबाजी ने, तीनों सेनाओं के जबरदस्त समन्वय ने ऑपरेशन सिंदूर में पाकिस्तान को इतनी जल्दी घुटने टेकने पर मजबूर कर दिया था। और इसलिए साथियों, आज मैं फिर एक बार आईएनएस विक्रांत की इस पवित्र साधना स्थली से, पराक्रमी स्थली से तीनों सेना के जांबाज जवानों को फिर एक बार আপনারা দেখছেন শিরোনাম আপডেট পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট আরামবাগ হুগলি কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট নিউ হসপিটাল রোড রামপুরহাট বীরভূম